আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আমি এই মুহূর্তে রয়েছি জাতিসংঘের সদর দপ্তরে। মাইনুল ইসলাম আপনাদের সাথে কথা বলছিলাম। জাতিসংঘের সদর দপ্তরে এখন পর্যন্ত এই ৮০তম অধিবেশনে কি কি হচ্ছে তা নিয়ে কথা বলবো এবং এই আমরা যারা সংবাদকর্মীরা রয়েছি জাতিসংঘের এই সাধারণ অধিবেশনে তারা আসলে কি করছেন এবং এই জাতিসংঘের অধিবেশনে আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এই অধিবেশনে যোগ দিয়েছেন এবং তার সাথে কিন্তু বাংলাদেশের যারা রাজনৈতিক দলের নেতা রয়েছেন অর্থাৎ বিএনপি, জামাত এবং এনসিপির নেতারা তাদের সহ কিন্তু তিনি এই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের এই অধিবেশনে যোগ দিতে এসেছেন। তো শুরুতেই যদি আমরা বলতে চাই যে গত 2 দিনে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ কিছু বৈঠক করেছেন। তার মধ্য দিয়ে তিনি কিন্তু বাংলাদেশের এখন যে বর্তমান পরিস্থিতি সেটিকে আসলে একটি ভালো জায়গা নিয়ে যেতে, অর্থাৎ ভালো জায়গা বলতে আমরা এটি বোঝাচ্ছি যে একটি শৃঙ্খল এবং শান্তিপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেটি কিন্তু তিনি করছেন। এটুকুই আমরা আসলে আমরা যে তথ্য পেয়েছি তার মাধ্যমে আমরা বুঝতে পারছি। এবং পাশাপাশি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে যুক্তরাষ্ট্রে পা দেওয়ার পরপরই যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেটি আমরা আসলে সবাই জানি ইতিমধ্যে। তবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে ভূমিকা সেটি নিয়ে কিন্তু গতকালকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তিনি কিন্তু তার বক্তব্যে বলেছেন, অর্থাৎ যে ডিবেটটি আসলে জাতিসংঘের এই সাধারণ অধিবেশনে হয় তিনি তার কথাগুলো তুলে ধরেছেন। তিনি আসলে বলেছেন যে গাজার প্রসঙ্গ এবং ইসরায়েল ফিলিস্তিনি সেই প্রসঙ্গ কথা বলেছেন তিনি, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গে, অর্থাৎ এই যে সারা বিশ্বময় একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা বা এই যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধবিরতি নেয়ার ক্ষেত্রে জাতিসংঘের যে ভূমিকা সেটি আরও শক্তিশালী এবং জোরদার করতে চান কিন্তু জাতিসংঘের মহাসচিব। এবং পাশাপাশি এই যে সাম্প্রতি সময় থেকে অর্থাৎ কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু ক্ষমতায় আসার পরে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় তিনিও অনেক বড় ভূমিকা পালন করার চেষ্টা করছেন এবং করছেন। ইতিমধ্যে কালকে তিনি বলেছেন যে এই যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার যে ভূমিকা, অর্থাৎ যুদ্ধবিরতি করানো এবং যুদ্ধ বন্ধের ক্ষেত্রে তার যে ভূমিকা সেজন্য তিনি নোবেল পাওয়ার যোগ্য, এই দাবিটি কিন্তু তিনি এই সাধারণ অধিবেশনে রেখেছেন। এবং তিনি বলেছেন যে জাতিসংঘের দিকে তিনি কিন্তু দৃষ্টি দিয়েছেন এবং তাদের দিকে আঙ্গুল তুলে বলেছেন যে আপনাদের যে ভূমিকা তার থেকে বেশি ভূমিকা আসলে যুক্তরাষ্ট্র সরকারের অর্থাৎ ট্রাম্প প্রশাসনের। এবং সেই জায়গায় কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি সেখানে তারা অবস্থান করছেন। এবং আরও যদি বলি যে অন্যান্য যে বিশ্ব নেতারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে জাতিসংঘে এসেছেন এবং তাদের যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাদের যে ভূমিকা, দফায় দফায় বৈঠক এবং তাদের মধ্যে যে আলোচনা সেটি কিন্তু চলছে। এবং তার মধ্য দিয়েই কিন্তু বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যে ভূমিকা আসলে জাতিসংঘের রাখার কথা সেই ভূমিকাটি যেন আরও ত্বরান্বিত হয়, আরও শক্তিশালী হয় সে প্রসঙ্গে কিন্তু আলোচনা করছেন। এবং জাতিসংঘের মহাসচিব তিনি বারবার চেষ্টা করছেন যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্বের সকল নেতাকে আসলে ঐক্যবদ্ধ করে তাদেরকে নিয়ে আসলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তারা ভূমিকা রাখবে জাতিসংঘ। এবং ডোনাল্ড ট্রাম্পও বলছেন কিন্তু তিনি যে ভূমিকা রাখছেন সেটি কিন্তু শুধু যুক্তরাষ্ট্র কেন্দ্রিক নয়, যুক্তরাষ্ট্রের একটি সোনালী সময় যাচ্ছে সে দাবি তিনি করেছেন। এবং এই সোনালী সময় কেন দাবি করেছেন তার প্রধান কারণ কিন্তু তিনি বলেছেন যে বিশ্বময় যে যুদ্ধ চলছে সেই যুদ্ধবিরতি এবং বিশ্ব নেতাদেরকে তিনি একত্রিত করে যে দেশগুলোতে এখন যুদ্ধ চলছে যেখানে এরকম অশান্তি কিংবা এই যুদ্ধের মধ্য দিয়ে শিশু থেকে আমরা দেখছি যে সাধারণ মানুষ মারা যাচ্ছেন, সেই প্রসঙ্গে কিন্তু তিনি কথা বলছেন যে এ ধরনের হানাহানি সংঘাত যেন বন্ধ হয় সে ব্যাপারে তার কিন্তু অন্যতম ভূমিকা রয়েছে। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে আসতে চাই, অর্থাৎ বাংলাদেশের এখন যে বর্তমান পরিস্থিতি, অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের পরে যারা ক্ষমতায় এসেছেন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনের মধ্য দিয়ে, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করে বসিয়েছেন। এবং তার কাছে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বসেছেন তারপর থেকে কিন্তু বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা তৈরি হয়েছে যে বাংলাদেশ
আবার নতুন করে পথ চলবে এবং একটি শান্তিপূর্ণ জায়গায় যাবে এবং একটি উন্নত রাষ্ট্র হিসেবে সামনে বিশ্ব দরবারে আসলে উপস্থাপিত হবে। সেই জায়গায় বাংলাদেশের যে সাধারণ মানুষ রয়েছে তাদের কিন্তু প্রত্যাশা অনেক, এবং সেই প্রত্যাশাকে তিনি আসলে কতটুকু ধরে রাখতে পেরেছেন কিংবা রাখবেন সেটি আসলে নির্ভর করে আগামী দিনের যে নির্বাচন, যে ঘোষণার কথা বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেন, তারা কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার ক্ষেত্রে অটল এবং সেই নির্বাচনটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কাজ করছেন। এমনটাই আসলে আমরা গণমাধ্যম কর্মীরা জানি এবং নিশ্চয়ই বাংলাদেশের মানুষও সেটা প্রত্যাশা করে যে এই আগামী যে নির্বাচন হবে সেখানে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে যেই দল আসলে গণতান্ত্রিকভাবে ক্ষমতায় যাবে তারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে, দেশের মানুষ তার মধ্য দিয়ে ভালো থাকবেন এবং দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করবেন। এবং সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আসলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এগিয়ে যাচ্ছেন এবং তিনি এই যে জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন তারও কিন্তু একটি বড় ব্যাপার হলো যে তিনি এই বিশ্ব নেতাদের সাথে কথা বলবেন এবং বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায়ও তিনি এই যে একটি নির্বাচনের কথা বলছেন সেটি যেন আরো শক্তিশালী অবস্থানে যায়, অর্থাৎ নির্বাচন যাতে কোনোভাবে বন্ধ না হয়ে যায়, অন্য কারো কাছে ক্ষমতা চলে না যায়, সে ব্যাপারে তিনি যে ভূমিকা রাখতে পারেন সেটিও কিন্তু বাংলাদেশের মানুষ তার প্রতি সেই আস্থাটি কিন্তু রাখে। অর্থাৎ তার উপর আস্থা রেখে যেই ক্ষমতা অন্তর্বর্তী সরকার প্রদান করা হয়েছে সেই আস্থাটি তিনি আসলে পরিপূর্ণভাবে বাংলাদেশের মানুষকে উপহার দেবেন সেটি আসলে প্রত্যাশা করে। আমরা গণমাধ্যম কর্মীরা যদি বলি যে আমরা কাজ করছি দেশের মানুষের জন্য, কারণ দেশের মানুষ ভালো থাকুক। সবসময় গণমাধ্যম কর্মীরা আসলে চেষ্টা করে যে বাংলাদেশের যে পরিস্থিতি, অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি তৈরি হয় সেটি কিন্তু কোনো সাধারণ মানুষের জন্যই কাম্য নয় এবং সে কারণেই কিন্তু বারবার এই যে ক্ষমতার পালাবদল, অর্থাৎ দীর্ঘ সময় কেউ ক্ষমতায় থাকলে তাদের জন্য যে বার্তাটা সাধারণ মানুষের পক্ষ থেকে আসে সেটি কিন্তু আসলে খুবই ভয়াবহ হয়। সেটি আমরা আওয়ামী লীগ সরকারের ক্ষেত্রে দেখতে পেলাম এবং আগামী দিনেও আসলে যারা ক্ষমতায় যাবেন তাদেরও কিন্তু মাথায় রাখতে হবে যে দেশের মানুষের শান্তির জন্য, দেশের মানুষ যাতে ভালো থাকে, দেশের ছিনতাই, রাহাজানি, খুন, নির্যাতন এই জিনিসগুলো যদি বন্ধ না হয়, এই ব্যাপারগুলো থেকে যদি উত্তরণ না ঘটে তাহলে আগামী দিনে যারা সরকারে আসবেন তাদেরও জন্য কিন্তু এই বার্তাটি শুভকর হবে না। সুতরাং এই বিষয়টি দৃষ্টি রেখেই এই রাজনৈতিক দলগুলো আগামী দিনে সরকার গঠন করবে সেটি কিন্তু সাধারণ মানুষ প্রত্যাশা করে এবং আমরা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও আসলে এই যে সব রাজনৈতিক দলের নেতাদের নিয়ে জাতিসংঘে আসা সেটি কিন্তু একটি মাইল ফলক, অর্থাৎ এটি অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে আমরা বিগত দিনে যতটুকু দেখেছি যে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তারাও হয়তো এইভাবে চিন্তা করেনি যে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেলজয়ী, তিনি আসলে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় নিশ্চয়ই কাজ করবেন। সেই প্রত্যাশার জায়গা থেকে এই সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছিল তিনি ক্ষমতায় বসার পরে এবং তিনি এখন যে কাজগুলো করছেন নিশ্চয়ই বাংলাদেশের জন্য একটি ভালো বার্তা আসবে, এটি সবাই প্রত্যাশা রাখে। আমরা শেষ করব জাতিসংঘের এই ৮০তম সাধারণ অধিবেশনে আমরা প্রথম থেকেই রয়েছি এবং শেষ পর্যন্ত আমরা জাতিসংঘের এই সাধারণ অধিবেশন কভার করব এবং সেখান থেকে আমরা যে তথ্যগুলো পাবো নিশ্চয়ই আমরা আমাদের তথ্যগুলো দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমরা আরও কথা বলবো, আরও যে তথ্যগুলো জাতিসংঘের এই সাধারণ অধিবেশন এবং বিশ্ব নেতাদের যে বৈঠকে উঠে আসবে সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ এ পর্যন্ত আমরা যে বৈঠকগুলো হয়েছে তার মধ্যে প্রধান বিষয় ছিল যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ বন্ধ এবং একটি শৃঙ্খল রাষ্ট্র তৈরির ক্ষেত্রে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির ক্ষেত্রে যেই ব্যাপারগুলো আসা উচিত সেই বিষয়গুলোকেই গুরুত্ব দিয়ে কিন্তু জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতারা কথা বলেন এবং তার মধ্য দিয়ে কোন কোন রাষ্ট্রে এখন কি পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতি উত্তরণেও কিন্তু তারা আলোচনা করেন এবং সে ব্যাপারে কিন্তু জাতিসংঘ একটি বড় ভূমিকা রাখে এবং সেই চেষ্টাটা থাকে এবং রাষ্ট্রপ্রধানের প্রতিও একটি বার্তা যায় যে তারা যেন যে রাষ্ট্রে যিনি ক্ষমতা আছেন তিনি যেন ওই রাষ্ট্রকে একটি উন্নত জায়গায় নিয়ে যান, একটি শান্তিপূর্ণ জায়গায় নিয়ে যান। সেই ভূমিকাটি কিন্তু জাতিসংঘের রাখার কথা এবং তারা সেটি রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে এবং সে কারণেই কিন্তু প্রতি বছর এই জাতিসংঘের সাধারণ অধিবেশন হয়। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটি সুষ্ঠু সুন্দর
নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এবং তারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করবেন, বাংলাদেশের কে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে কাজ করবেন এবং পরবর্তী এই জাতিসংঘের অধিবেশন, আগামী দিনের অধিবেশনে যেন একটু বাংলাদেশ অনেক বেশি মাথা উঁচু করে দাঁড়াতে পারে, অর্থাৎ তাদের যে সম্মান, বাংলাদেশের যে সম্মান, অর্থাৎ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশের যে নামে যে রাষ্ট্র তৈরি হয়েছে সেই রাষ্ট্রের সম্মান অনুন্নত থাকবে, সেটি আসলে আমরা প্রত্যাশা করি। তো আজকে এই জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা নিশ্চয়ই আপনাদেরকে আরও বেশি তথ্য দিয়ে সমৃদ্ধ করার চেষ্টা করব। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।